নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের চিকেন লেগ মশলা রেসিপি বানিয়ে দেখাবো। এটি পিকনিকে মরশুমে খুব একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের চিকেন লেগ মশলা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি 8 পিস চিকেনের লেগ নিয়েছি। লেগগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু চিড়ে নেব। এখন চিকেন লেগগুলো আমি একটু ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, অপর পিঠও আমি একটু করে নেব। অপর পিঠটা আমি চিড়ে নিচ্ছি। দেখুন আমি চিকেনের লেগ পিসগুলো দুপাশেই চিড়ে নিয়েছি। এখন আমি চিকেন লেগ পিসগুলো ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন লেগ পিসগুলো ম্যারিনেট করার জন্য ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি চিকেন লেগ পিসগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকেও আমি ভালো করে মাখিয়ে নেব লেগ পিসগুলোর মধ্যে। দেখুন আমি দই দিয়েও লেগ পিসগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি চিকেন লেগ পিসগুলো ভেজে নেব। এখানে আমি ভাজার জন্য সরষের তেল গরম করে নিয়েছি। আমি লেগ পিসগুলো সরষের তেলে ভেজে নেব। দেখুন আমি এখন লেগ পিসগুলো উল্টে নেব। আমার এক পাশ হয়ে গেছে, আমার দু পাশগুলো ভেজে নেব। এটাকে উল্টে পাশে আমি দু পাশ ভালো করে ভেজে নেব। দেখুন আমার লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। মাংস ভাজার তেলে আমি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 5টা গোলমরিচ। এখন ফোড়নটা আমি একটু ভেজে নিব। দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিলে সরষের তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটার সময় লোতে রেখেছি। এখন আদা রসুন পেস্টটাকে আমি 1 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। দেখুন আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখন আমি 5 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই 2 মিনিটের মতো। চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে আমি গ্যাস টু লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নেব।
দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা রিলিজ হতে শুরু করেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এখন আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না। আমি ম্যারিনেট করার সময় টক দই দিয়েছি। এখন টক দইটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, যতক্ষণ না টক দইয়ের কাঁচা ভাবটা কেটে যাচ্ছে। দেখুন আমার দই দিয়েও কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভি করার জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভি করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা ফুটে উঠতে দেবো। দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, বেজে রাখা চিকেনের রানগুলো। এখন আমি ঢাকা দিয়ে চিকেনটা রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি 4 চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল, একটু ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এখানে নুন ঝালটা আপনাদের স্বাদ। ড্রাই রোস্ট করে রাখা কিছু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন লেগ মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমার চিকেন লেগ মশলা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও সাদা ভাত, ফ্রাইড রাইস, প্লেন পোলাওর সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।